বন্ধুরা আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেলুন স্লিভ দেখব আমরা এখানে, আর তার জন্য আমরা 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। এই ফ্যাব্রিকটাতে আমরা এখানে এক্সট্রা ফ্যাব্রিক রেখেছি। একবার মেজারমেন্টটা আপনি দেখে নিন। এখানে আমাদের এই নর্মাল যে আমাদের আর্ম রাউন্ড হচ্ছে 8 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি লুজিং রেখেছি, তাহলে 11 ইঞ্চি। তার সাথে আমরা এই পাফ তৈরি করছি বলে 5 ইঞ্চি এক্সট্রা রাখবো। এখানে এতটা ফ্যাব্রিক আমি এখানে নিচ্ছি না, আমি নেব এখানে 8 ইঞ্চি এর লেন্থটা। তো আমরা এখানে প্রথমে 11 ইঞ্চিতে একটা মার্ক করব। দেখুন এখানটাতে 11 ইঞ্চি আমাদের নর্মাল স্লিভের যে লেন্থটা সেটা লাগবে, আর বাকিটা হবে আমার এখানেই 5 ইঞ্চি। আমরা এখানে গ্যাদার ক্রিয়েট করব। তো কি করে করব তো আমি দেখাচ্ছি আপনাকে। আগে স্লিভটা কাট করে নিই। এখানে আমরা লেন্থ কতটা নেব, এখানে লেন্থ নেব এই 8 ইঞ্চি পর্যন্ত। এখানে যতটা এই সমান এতখানি সোজা ফ্যাব্রিকটা আছে, এই ফ্যাব্রিকটা আমার দরকার। বেলুন স্লিভের এই সামনের দিকের এই অংশটা এরকম এতটা গ্যাদার করা দরকার, বা আরও যদি আপনার কাছে ফ্যাব্রিক রয়েছে তাহলে সেরকমভাবেও রাখতে পারেন। তো এইভাবে আমরা কাট করে নিলাম এক্সট্রা ফ্যাব্রিক, ওটাও কাজে লাগবে, ওটা ফেলবো না। তো এখানে আমরা 3.5 ইঞ্চিতে ড্রপ দেবো। 3.5 ইঞ্চিতে ড্রপ দিচ্ছি। আমি কুর্তিতে 2 ইঞ্চিতে লুজিং দিয়েছি, স্লিভেও তাই দিলাম। দেবার পর আমরা এখানে স্লিভ রাউন্ডটা ড্র করে নেব। এইভাবে স্লিভ রাউন্ডটা আমরা এখানে 11 ইঞ্চির মেজারমেন্ট থেকে কিন্তু ড্রটা করব। করার পর আমরা এখানে 1.5 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে এই যে স্লিভের যে কার্ভ শেপটা সেটা দিয়ে নেব। এবার এই দাগ বরাবর কাট করে নেব, একদম প্রপার দাগ বরাবর কাট করব, একটুও সরে নড়ে যাবে না, এরকমভাবে। তো এইভাবে আপনি একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন তৈরি করতে পারবেন। এর নেক ডিজাইনটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি, আর পুরো কুর্তিটা হয়তো এতক্ষণে আপনি দেখে নিয়েছেন। তো এই মিডিলে একটা কাট করব, এই মিডিলেও একটা কাট করব, আর এখানে যেখানে 11 ইঞ্চি হচ্ছে সেখানটাতেও কিন্তু একটা কাট করে দেবো। এই সব কাট কিন্তু আমরা 4 ফোল্ড অবস্থাতেই করব, আমাদের 4টে লেয়ারেই কিন্তু পড়বে। এবার দুটো ফ্যাব্রিকে হাতে ওরকম তুলে নিয়ে আমরা এইভাবে ফ্রন্টের ডেপটা কাট করে নেব। আপনি পুরো স্লিভটা খুলে নিয়েও কাট করতে পারেন। এইখানটা আমরা এরকম করে প্লিট তৈরি করব, আর এখানটাতেও গ্যাদার হবে। তো কি করে হবে আমি সেটা সবটাই দেখাচ্ছি। এখানে আমরা স্লিভের বটমটা রাখবো। এখানে দেখুন আমরা 6.75 ইঞ্চ আমরা রাখছি এই স্লিভের বটমটা। তো এই পর্যন্ত মেজারমেন্ট রেখে বাকিটা আমরা এখানে কিন্তু প্লিট তৈরি করব। পুরোটাই দেখাচ্ছি। প্রথমে আমরা যেটা আর্ম রাউন্ডের, যেটা আমাদের শোল্ডারের কাছে থাকবে, সেইখানে প্লিট তৈরি করছি। তো আমরা এখানে কাট করে নিয়েছিলাম, তো সেই কাটিং পয়েন্ট থেকে এখানে প্লিট দেওয়া শুরু করছি। এইভাবে ছোট ছোট প্লিট দিচ্ছি, আর একটার উপর একটা কিন্তু চাপিয়ে দিচ্ছি না। আর মিডল পয়েন্টে যেই চলে এলো তখন প্লিটের মুখটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। দেখুন এইরকমভাবে, যেদিকে এতক্ষণ দিচ্ছিলাম তার অপোজিট সাইড করে দিচ্ছি। তো এইভাবে প্লিটটা দেব। ওই কাটিং পয়েন্ট পর্যন্তই কিন্তু আমরা এখানে প্লিটটা দেওয়া শুরু করব, আর ওই পর্যন্তই কিন্তু প্লিটটা দেব। বাকিটা কিন্তু আমরা দেব না, তাহলে আমাদের স্লিভের ফ্যাব্রিক আবার কম পড়ে যাবে। তো এরপরেও এরপর স্লিভের বটমে আমরা মোটামুটি 2.5 ইঞ্চি মতন ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে কিছুটা ছেড়ে দিলে আমরা এখানে স্টিচ করতে সুবিধা হবে। তারপর আমরা হাফ ইঞ্চি করে এরকম ছোট ছোট প্লিট দিচ্ছি। এখানেও কিন্তু ওই মিডিলে কাট করা আছে, তাই কাটিং পয়েন্ট পর্যন্ত আমরা এই কাটিং পয়েন্টের দিকে মুখ করে প্লিটটা দেব। দেখুন আমাদের কাটিং পয়েন্টটা চলে এসছে এইখানটা। তো এবারে আমাদের প্লিটের মুখটা অপোজিট সাইড করে দেব। এতে করে আপনি একভাবেও দিতে পারেন, কিন্তু এইভাবে দিলে পারে দেখতে খুব সুন্দর লাগে। আর এই বেলুন স্লিভের এই অংশটা এরকমভাবে পাফ হয়ে থাকে, তাহলে আরও বেশি সুন্দর দেখতে লাগে। বেলুন স্লিভ একটু লং স্লিভ কিভাবে তৈরি করবেন এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। 2 ইঞ্চি ফ্যাব্রিক, ওই যে ফ্যাব্রিকটা ছিল তার থেকে কেটে নিয়েছি। ফ্যাব্রিকটাকে এই আমাদের এই স্লিভ বটমের তলায় একদম সোজা দিক করেই রেখেছি। আমার দিকেই দুটো স্লিভ কিন্তু সোজা দিক করে মুখ করে রয়েছে। এবার এই যে স্টিচিং লাইনটা আমরা প্লিট দেবার সময় তৈরি করেছি, তার উপর দিয়ে কিন্তু এই ফ্যাব্রিক স্ট্রিপটাকে আমরা এখানে স্টিচ করব। কোনো রকম লেসের ব্যবহার করছি না, একদম সিম্পলভাবে তৈরি করছি, কারণ এই ফ্যাব্রিকটাই ভীষণ সুন্দর দেখতে। এর নিজস্ব সৌন্দর্য যাতে হানি না হয় তার জন্য আমি এরকমভাবে করলাম, আর এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। তবে আপনি এই যে আমরা বর্ডারটা স্টিচ করছি, এটা আপনি বর্ডার আপনি স্লিভ অনেক সময় হয় যে বটমে সুন্দর ফ্যাব্রিক প্রিন্টেড ফ্যাব্রিক রয়েছে, তাহলে করতে পারেন। তো আমার এখানে প্রিন্টেড ফ্যাব্রিক নয় বটমটা, সেজন্য আর আমি এরকম একদম সলিড কালার বলে আমি শুধুই এভাবে এই ডিজাইনটা ক্রিয়েট করলাম। তো এই ডিজাইনটা আপনার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আর আমি যদি আপনাকে কিছু
কিছু শেখাতে পেরেছি বলে আপনার মনে হয়, তা আর যদি আরও কিছু শিখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এবার এই কিনারা বরাবর একটা টপ স্টিচ দিয়ে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, যখন পরবেন তখন এখানটা ভীষণ সুন্দর হয়ে থাকবে, ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে। আর নরম সুতির ফ্যাব্রিক বলে আর ভীষণ সুন্দর কমফোর্টেবলও হবে, অনেকটা ঢিলা ঢালা, গরমে একদম স্বচ্ছন্দ লাগবে। কেমন লাগছে না সুন্দর?